বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। অবশেষে পশ্চিমবঙ্গের মানুষের আবেগের কাছে হার স্বীকার করলেন মমতা। আরজিকর ইস্যুতে স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ৩ দিন পেরিয়ে গেলেও দোষীদের শাস্তির আওতায় আনতে না পারা ও আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্তে আসতে ব্যর্থ হওয়ায় হাত জোর করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট। এদিন বিকালে ৫ দফা দাবি নিয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা করতে নবান্ন অভিমুখে যাত্রা শুরু করে আন্দোলনরত চিকিৎসকরা। জুনিয়র ডাক্তার ফোরাম শর্ত দেয় ৩০ জন প্রতিনিধি অংশ নেবে এই বৈঠকে এবং বৈঠকটি সরাসরি সম্প্রচার করতে হবে। মূল বিষয় এটাই যে আমাদের যে দাবি, সেই দাবি জানাতে আমরা যাচ্ছি এবং এই দাবি সম্পর্কে সদর্থক পদক্ষেপ আমরা রাজ্য প্রশাসনের কাছ থেকে পাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাবো বলে আমরা আশা করি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কিন্তু লাইভ স্ট্রিমিং এর শর্তে রাজি হয়নি রাজ্য সরকার। 2 ঘন্টার স্নায়ুযুদ্ধ শেষে বৈঠক না করেই ফিরে যেতে হয়েছে তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করার পর জুনিয়র চিকিৎসকদের সাথে আলোচনায় বসতে না পারায় শেষ পর্যন্ত নবান্নে বিশেষ সংবাদ সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাত জোর করে আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবার প্রশ্নে চিকিৎসকদের উচিত কর্মক্ষেত্রে ফেরত যাওয়া। আরও বলেন, মানুষ চাইলে পদত্যাগ করতেও রাজি আছেন তিনি। মনে করিয়ে দেন, তিনি রাজপথ থেকেই রাজনীতিতে এসেছেন। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। রাজ্যের মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্য সরকারও চায় নির্যাতিতা বিচার পাক, কিন্তু মামলাটি আর রাজ্যের হাতে নেই জানিয়ে তিনি বলেন, যারা নবান্ন পর্যন্ত এসে বৈঠক করলেন না তারা সরকারকে অসম্মান করেছেন। চলমান আন্দোলনের জেরে রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক কুৎসা রটানো হয়েছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর। তার অভিযোগ, যারা এমনটা করেছে তারা ক্ষমতা চায়, ন্যায় বিচার নিয়ে মাথা ব্যথা নেই তাদের। এদিকে বৈঠক না হওয়ায় নবান্নের সামনেই বসে পড়েন ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। আর সংবাদ সম্মেলনের পরপরই নবান্ন ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলা শুনানি হলেও আপাতত রাজ্য সরকারের সামনে বড় চ্যালেঞ্জ আন্দোলনরত চিকিৎসকদের কর্মস্থলে ফেরত পাঠানো। মমতার এমন বক্তব্যের জেরে আন্দোলনকারীদের কর্মসূচিতে কোনো পরিবর্তন আসবে, নাকি বৈঠক করতে না পারায় বাড়বে ক্ষোভের তেজ? এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।